সমঝোতা ভেঙে ইরানে ফের মার্কিন হামলা, বন্দর আব্বাস ও সিরিকে ভয়াবহ বিস্ফোরণ। দিল্লির সিদ্ধান্তে নারাজ ইসলামাবাদ, ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি পাকিস্তানের। একযোগে ৮৫ মার্কিন সামরিক স্থাপনা ইরানের হামলা, লণ্ডভণ্ড মার্কিন সামরিক ঘাঁটি। বাবরি মসজিদের পর এবার তাজমহল ভেঙে মন্দিরের পরিকল্পনা, প্রকাশ্যে মোদী সরকারের নয়া নীল নকশা। আরব সাগরে নিখোঁজ পাকিস্তানি কার্গো বিমান, ৫ ক্রুর সন্ধানে নৌ ও বিমান বাহিনীর মহাতৎপরতা। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলনের ডাক সাবেক প্রধানমন্ত্রীর, ইসরায়েলে গৃহযুদ্ধের আশঙ্কা। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সমঝোতা ভেঙে ফের ইরানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার অভিযোগে এই পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। বুধবার মধ্যরাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক বন্দর এবং দেশটির বৃহত্তম বন্দর আব্বাসে আশেপাশে তীব্র বিস্ফোরণ ও বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মাছ ধরা ও বাণিজ্যিক পাইয়ার্টস সহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে এই তীব্র আক্রমণ চালানো হয়। বিস্তারিত প্রতিবেদনে। সমঝোতা ভেঙে ফের ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে এমন অভিযোগ তুলে পাল্টা হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। বুধবার মধ্যরাতে তারা নতুন করে হামলার ঘোষণা দেয়। এ সময় ইরানের দক্ষিণাঞ্চলের সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরবর্তীতে জানা যায় সিরিক বন্দরের মাছ ধরা ও বাণিজ্যিক পাইয়ার্সে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর কিছুক্ষণ পর ইরানের সবচেয়ে বড় বন্দর আব্বাসের আশেপাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। অসমর্থিত একটি সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের হামলা বন্দরের আশেপাশে সীমিত রেখেছে, তবে হামলা বেশ তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে মঙ্গলবার ইরান হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। এর জবাবে তাদের বিভিন্ন অবকাঠামোতে হামলা চালানো হচ্ছে, আর এসব হামলার মাধ্যমে ইরানের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি সাধন করা হবে। বাণিজ্যিক জাহাজে ইরানের হামলাকে বিপজ্জনক ও যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে সেন্ট্রাল কমান্ড। তারা বলেছে এ ধরনের হামলা অনাকাঙ্ক্ষিত। সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্তের জেরে ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে সরাসরি যুদ্ধের কঠিন হুমকি দিয়েছে পাকিস্তান। গত বছর কাশ্মীরের পেহেলগামে ২৬ জন নিহতের ঘটনার প্রতিক্রিয়ায় ভারত ১৯৬০ সালের এই ঐতিহাসিক চুক্তিটি স্থগিত করলে দুই দেশের সামরিক ও বেসামরিক সম্পর্ক চরম তলানিতে পৌঁছায়। পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো ভারতকে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের দায়ে অভিযুক্ত করেছেন। অন্যদিকে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সভাপতিত্বে কোর কমান্ডার্স কনফারেন্সে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে। পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি সাফ জানিয়েছে পানি প্রবাহ বন্ধ বা ভিন্ন খাতে প্রবাহিত করাকে তারা সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য করবে। বিস্তারিত রিপোর্টে। এবার ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে সরাসরি যুদ্ধে নামার কঠিন হুমকি দিয়েছে পাকিস্তান। গত বছর কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের জেরে ভারতের ১৯৬০ সালের এই ঐতিহাসিক পানি চুক্তিটি স্থগিত করার সিদ্ধান্তের পরেই দুই দেশের সামরিক ও বেসামরিক সম্পর্ক চরম বৈরী রূপ নিয়েছে। সম্প্রতি পাকিস্তানের পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি ভারতকে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের দায়ে অভিযুক্ত করে বলেন, সিন্ধু চুক্তি নিয়ে কোনো আপোষ করা হবে না এবং প্রয়োজনে ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধ করা হবে। অন্যদিকে ফিল্ড মার্শাল আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সামরিক বাহিনীর ২৭৬তম কোর কমান্ডার্স কনফারেন্সে এই বিষয়ে রণপ্রস্তুতি পর্যালোচনা করা হয়। পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি বা এনএসসি সাফ জানিয়েছে ভারতের পক্ষ থেকে পানি প্রবাহ বন্ধ বা ভিন্ন খাতে প্রবাহিত করার যে কোনো চেষ্টাকে সরাসরি যুদ্ধের শামিল হিসেবে গণ্য করবে ইসলামাবাদ। এই পানি বন্ধের ফলে পাকিস্তানের কৃষি ও প্রধান দুটি জলাধার তারবেলা ও মাংলা চরম সংকটে পড়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন সীমান্ত পারের সন্ত্রাসবাদে ইসলামাবাদের ক্রমাগত মদদ যোগানোর কারণেই চুক্তিটি স্থগিত রাখা হয়েছে এবং সন্ত্রাসবাদ বন্ধ না হলে এই সিদ্ধান্ত বহাল থাকবে। ইসলামাবাদ চুক্তি ভেঙে ইরানি ঘাঁটিতে মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে থাকা আমেরিকার ৮৫টি সামরিক স্থাপনায় ভয়াবহ পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে এই অভিযানে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে মার্কিন ৫ম নৌবহর এবং আলী আল সালেম বিমান ঘাঁটিতে নিখুঁত আঘাত হেনেছে। এছাড়া বুশিহর প্রদেশের আকাশে আমেরিকার একটি অত্যাধুনিক MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান।
সর্বোচ্চ নেতা খামেনির জানাজা চলাকালেই শুরু হওয়া এই সংঘাতকে ঐতিহাসিক চুক্তির চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে ইরান। বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই আমেরিকার বিমান হামলার জবাবে এবার বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনায় একযোগে ভয়াবহ পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে তাদের নৌ এবং বিমান বাহিনী যৌথভাবে এই বিশাল অপারেশন পরিচালনা করেছে। এই হামলায় প্রচুর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে। একে নিজেদের প্রাথমিক জবাব হিসেবে অভিহিত করেছে তেহরান। এর আগে গত মঙ্গলবার ইরানের হরমুজগন ও মাহশাহর এলাকার উপকূলীয় ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। ইরান এই হামলাকে গত ১৮ জুন সই হওয়া ঐতিহাসিক ইসলামাবাদ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। এছাড়া ইরানের বশিহর প্রদেশের আকাশে অনুপ্রবেশ করা আমেরিকার একটি অত্যাধুনিক MQ-9 ড্রোনও গুলি করে নামানোর দাবি করেছে আইআরজিসির মুখপাত্র হোসেন মহবি। এই আকস্মিক সংঘাতের পর মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারলান উলম্যান সতর্ক করে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি চরম আশঙ্কাজনক এবং যে কোনো সময় এটি একটি মহাযুদ্ধে রূপ নিতে পারে। খামেনির ঐতিহাসিক জানাজা চলাকালেই আমেরিকার এই আগ্রাসন এবং ইরানের এমন বিধ্বংসী পাল্টা হামলা পুরো বিশ্বের ভূ রাজনীতিকে আবারও এক চরম উত্তেজনার মুখে ঠেলে দিচ্ছে বলে মত বিশ্লেষকদের। অযোধ্যার বাবরি মসজিদের পর এবার ভারতের বিশ্বখ্যাত তাজমহল নিয়ে নতুন ধর্মীয় ও আইনি বিতর্ক শুরু হয়েছে। ইউনেস্কোর স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যকে একাদশ শতকের তেজমহলয় নামক শিব মন্দির দাবি করে এলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে। আবেদনকারী পক্ষের দাবি, মোগল সম্রাট শাহজাহান জোরপূর্বক মন্দিরটি দখল করে স্মৃতিসৌধে রূপান্তর করেছিলেন এবং এর ভেতর ১০৯টি হিন্দু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। পূর্বের নিম্ন আদালত আবেদনটি খারিজ করলেও এবার হাইকোর্ট কেন্দ্রীয় সরকার ও প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগকে নোটিশ জারি করেছে। বিস্তারিত প্রতিবেদনে। বাবরি মসজিদের পর এবার ভারতের ঐতিহাসিক তাজমহল ভেঙে হিন্দু মন্দির তেজমহালয় প্রতিষ্ঠার নতুন নীল নকশা সাজাচ্ছে হিন্দুত্ববাদী মোদী সরকার। ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য এবং বিশ্বের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ তাজমহল নিয়ে নতুন করে আইনি লড়াই শুরু হয়েছে। আগ্রা আদালতের আগের দুটি খারিজ আদেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশনের শুনানির পর এলাহাবাদ হাইকোর্ট সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার এবং আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা ASI এর মতামত জানতে চেয়ে নোটিশ জারি করেছে। আবেদনকারী পক্ষের প্রবীণ আইনজীবী হরিশঙ্কর জৈনের দাবি, একাদশ শতকে রাজা পরবর্তী দেব এখানে তেজমহালয় নামের শিব মন্দির গড়ে তুলেছিলেন। পরবর্তীতে সপ্তদশ শতকে মোগল শাসক শাহজাহান তা জোরপূর্বক দখল করে নিজের স্ত্রী মমতাজ মহলের স্মৃতিসৌধে রূপান্তর করেন। তারা দাবি করছেন সৌধটির ভেতরে ১০৯টি এমন প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে যা এটি যে একটি হিন্দু মন্দির তা প্রমাণ করে। নিম্ন আদালত পূর্বে প্রয়োজনীয় নথির অভাবে আবেদনটি খারিজ করলেও এবার হাইকোর্টের কাছে তাজমহলের ভেতরের ভিডিওগ্রাফি এবং ছবি তোলার জন্য বিশেষ অ্যাডভোকেশন কমিশনার নিয়োগের দাবি জানানো হয়েছে। অন্যদিকে প্রচলিত ইতিহাস ও সরকারি নথি অনুযায়ী ১৬৩১ থেকে ১৬৫৩ সালের মধ্যে শাহজাহানের হাত ধরেই নির্মিত হয়েছিল আজকের এই তাজমহল। বিশ্লেষকদের মতে অযোধ্যার বাবরি মসজিদের মতোই তাজমহল নিয়ে শুরু হওয়া এই আইনি প্রক্রিয়াটি ভারতে এক নতুন সামাজিক ও ধর্মীয় মেরুকরণের জন্ম দিচ্ছে। আরব সাগরে ৫ জন ক্রু সহ নিখোঁজ হয়েছে পাকিস্তানের K2 এয়ারওয়েজের একটি বেসরকারি কার্গো বিমান। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচি আসার পথে মঙ্গলবার রাতে করাচি উপকূল থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটি। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মাত্র ৩ মিনিট আগে ২৭ বছরের পুরনো এই বোয়িং 737 বিমানটি যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছিল। গ্লোবাল ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট রাডার 24 জানিয়েছে, রাডার থেকে হারিয়ে যাওয়ার ঠিক আগে বিমানটি অস্বাভাবিক দ্রুত গতিতে মাত্র ১১০০ ফুট উচ্চতায় নেমে এসেছিল, যা সমুদ্রে বিধ্বস্ত হওয়ার প্রবল আশঙ্কা তৈরি করেছে। বিস্তারিত রিপোর্টে। পাকিস্তানের করাচি উপকূলের অদূরে আরব সাগরে ৫ জন ক্রু সহ একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে এবং তাদের উদ্ধারে নৌ ও বিমান বাহিনীর যৌথ অভিযান চলছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচি যাওয়ার পথে K2 এয়ারওয়েজ নামের একটি বেসরকারি সংস্থার বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ১৮ মিনিটে বিমানটি প্রথম যান্ত্রিক ত্রুটির কথা জানায় এবং ৯টা ২১ মিনিটে এটির সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়।
হয়। নিখোঁজ বিমানটি ২৭ বছরের পুরনো এবং বোয়িং 737 মডেলের রূপান্তরিত কার্গো বিমান। করাচি উপকূল থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে আরব সাগরের ওপর বিমানটির শেষ অবস্থান চিহ্নিত করা হয়েছিল। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার সমন্বয় কেন্দ্র সক্রিয় করেছে। সাগর তল্লাশির জন্য পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ PNS জুলফিকার, বিমান বাহিনীর নজরদারি বিমান এবং পাকিস্তান শিপিং কর্পোরেশনের বাণিজ্যিক জাহাজ একযোগে কাজ করছে। গ্লোবাল ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট রাডার 24 এর প্রাথমিক তথ্য অনুযায়ী যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগে বিমানটি অস্বাভাবিক দ্রুতগতিতে উচ্চতা হারিয়ে মাত্র ১১০০ ফুটের মধ্যে নেমে এসেছিল, যার ফলে এটি সমুদ্রে বিধ্বস্ত হওয়ার প্রবল আশঙ্কা করা হয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে এবার সরাসরি আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। মধ্যপ্রাচ্য জুড়ে রক্তক্ষয়ী যুদ্ধ উস্কে দেওয়া এবং অভ্যন্তরীণ ব্যর্থতার অভিযোগে বর্তমান মন্ত্রিসভাকে অযোগ্য ও অদক্ষ বলে আখ্যা দিয়েছেন তিনি। এহুদ বারাক স্পষ্ট করে বলেছেন, সুপ্রিম কোর্টের রায় মানতে নেতানিয়াহুর অস্বীকৃতি মূলত ইসরায়েল রাষ্ট্র এবং তার বিচারিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। এমন স্বৈরাচারী সিদ্ধান্তের কারণে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতায় চরম বিপর্যয় নেমে আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিস্তারিত রিপোর্টে। নেতানিয়াহুকে আর বিন্দুমাত্র ছাড় নয়, এবার বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সরাসরি তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। মধ্যপ্রাচ্য জুড়ে উস্কে দেওয়া রক্তক্ষয়ী যুদ্ধগুলোর প্রতিকূল ফলাফল এবং বিভিন্ন স্তরের সরকারি ব্যর্থতার কারণে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি শাসনের অভ্যন্তরে তীব্র সংঘাত ও বিভাজন দেখা দিয়েছে। ঠিক এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে এই কঠোর আন্দোলনের ডাক দিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, এহুদ বারাক বর্তমান রাজনৈতিক ধারার অবসান ঘটাতে ইসরায়েলের সাধারণ জনগণকে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক আইন অমান্য আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। সাবেক এই ইসরায়েলি প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, দেশের সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে নেতানিয়াহুর মন্ত্রিসভার অস্বীকৃতি কেবল কোনো সাধারণ আইনি বিবাদ নয়, বরং এটি এই অযোগ্য ও অদক্ষ সরকারের পক্ষ থেকে ইসরায়েল রাষ্ট্র এবং তার নিজস্ব সাংবিধানিক ও বিচারিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। এহুদ বারাক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারের এমন স্বৈরাচারী ও হঠকারী সিদ্ধান্তের কারণে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও ভবিষ্যৎ স্থিতিশীলতার উপর এক মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে। দর্শক, এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদি হাসান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।